আমাদের শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের আন্ডারে আমরা এই লড়াই করছি সমকাজে সমমজুরির দাবিতে। আমাদের অনেক বঞ্চিত শিক্ষক সামান্যতম বেতনে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছে, বঞ্চনার শিকার হয়েছি আমরা। এত আবেদন নিবেদন করে সংগ্রাম করেও সরকারের ভ্রুক্ষেপ হচ্ছে না। তাই আমরা আগামী 2021-এর 11ই জানুয়ারি নবান্ন অভিযান করব। নবান্ন অভিযানের প্রস্তুতি হিসাবে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা সদর দপ্তরে আমরা ডেপুটেশন দিচ্ছি। গতকাল হয়েছে মালদায়, আজকে আমাদের এই দক্ষিণ দিনাজপুরে হচ্ছে, আগামীকাল আবার রায়গঞ্জ হবে। এই করে আমরা সমস্ত রাজ্য আমরা ডেপুটেশন দিতে থাকবো। তারপরে 11ই জানুয়ারি নবান্ন অভিযানে আমরা যাব। যদি এর মধ্যে যদি মুখ্যমন্ত্রী যদি আমাদেরকে ডাকেন খুবই ভালো, না তো আমরা 11 জানুয়ারি নবান্ন অবরোধ করব। আমার নাম রিয়াজুল ইসলাম, আমি এই দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক শিক্ষক মুখ্যমন্ত্রী। আমাদের রাজ্য সম্পাদক মহিদুল ইসলাম। দাদা, আপনাদের দাবিটা কি? দেখুন, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ গোটা রাজ্যের বঞ্চিত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের সমকাজে সমবেতন, অন্য শিক্ষকের মর্যাদা, পেনশন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা এবং বেতন কাঠামো, তারা ভাতা পায়, ফলে তাদের কোনো বেতন কাঠামো নেই। সেই বেতন কাঠামোর দাবিতে আগামী 11ই জানুয়ারি নবান্ন অভিযানে কল দিয়েছে। তার প্রস্তুতি স্বরূপ আমরা প্রত্যেকটা জেলায় ডিএম অফিসে ডেপুটেশন দিচ্ছি। পরপর এই অভিযান চলবে। রাজ্যের 22টা জেলার ডিএম অফিসের অভিযান। ডিএম টু সিএম এর কাছে আমাদের স্মারকলিপি পাঠাবো। যদি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠক করে দাবি মিটিয়ে দেয় তাহলে ভালো, আর না হলে গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী 11ই জানুয়ারি নবান্ন অভিযান হবে, যেটা দিল্লিতে কৃষক আন্দোলন চলছে, বাংলায় আগামী দিনে শিক্ষক আন্দোলন চলছে। মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। প্রত্যেকটা গতকাল মালদা থেকে শুরু হয়েছে, আজকে দক্ষিণ দিনাজপুরে জেলা শাসক ডেপুটেশন, আগামীকাল উত্তর দিনাজপুর জেলা শাসকের ডেপুটেশন। এইভাবে 7ই জানুয়ারি পর্যন্ত রাজ্যের প্রত্যেকটা জেলা শাসকের ডেপুটেশন পরপর আছে। কেন্দ্রীয় প্রতিনিধি 60 জনের উপস্থিতিতে এই ডেপুটেশন পর্ব চলবে। এবং তার মধ্যে যদি সিএম এর সঙ্গে আলোচনা হয়, কারণ আমরা মনে করি যে সিএম মতুয়াদের সঙ্গে বৈঠক করে, আদিবাসীদের সঙ্গে করে, ক্লাব কর্তাদের সঙ্গে করে, পুজো কমিটির সঙ্গে করে, কিন্তু তার 10 বছরের শাসনকালে একবারও শিক্ষকদের সমস্যা শুনবেন না। ফলে বাধ্য এই কোভিড পরিস্থিতির মধ্যে আমাদের শিক্ষকদের বঞ্চনা মুক্তির জন্য আমাদের নবান্ন অভিযানে কল দিতে হয়েছে। মূলত কি কি অভিযোগ আছে আপনাদের? মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে প্রতিশ্রুতি দিয়েছিল যে স্থায়ীকরণ বেতন কাঠামো করবে। 100 মাদ্রাসার ক্ষেত্রে প্রতিশ্রুতি দিয়েছিলেন 10,000 মাদ্রাসা অনুমোদন দেবে, কিন্তু তার প্রতিশ্রুতি পালন করেনি। ফলে মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করেনি এবং শিক্ষকদের বঞ্চনা নিয়ে যখন আলাদা আলাদাভাবে আমরা লড়াই করতে গেছি, তখন পুলিশ জলকামান লাঠিচার্জ দিয়ে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে। আমি নিজে 10 বার গ্রেপ্তার হয়েছি। সেই জায়গা থেকে আমরা বঞ্চিত শিক্ষকদের একত্রিত করেছি, মহাজোট তৈরি করেছি, এবং যার ফলে আমরা এই লড়াইয়ের গণতান্ত্রিক পদ্ধতির লড়াই দিয়ে দাবি আদায় করবো বলে আমরা বিশ্বাস।